আজকে করম চায়ের জ্যাম রেসিপিটা আবারও দিলাম। যারা আগে ভিডিওটা ভালোভাবে দেখেননি বা ভালোভাবে বুঝতে পারেননি তাদের জন্য আবারও ভিডিওটা নিয়ে আসলাম সামনে। তো আমি পুরো জ্যামটা বাড়িতে বানিয়েছি। এটা ফ্রুটস জ্যাম, তবে কোন ফ্রুটস জ্যাম অবশ্যই আপনাদের দেখাচ্ছি। আর এই জ্যামটা বাড়িতে বানিয়ে রাখলে অনেক দিন ধরে আপনারা বিভিন্ন কিছু দিয়ে খেতে পারেন। পাউরুটি, বিস্কুট, রুটি, আবার এমনি শুধু মুখেও খাওয়া যেতে পারে। তবে চটপট বানিয়ে অবশ্যই এটাকে কাচের পাত্রে রেখে দিতে হবে এয়ারটাইট করে। তো আমি এবার এই রেসিপিটা বানাচ্ছি, বা জ্যাম যেটা বাজারের তৈরি, একেবারে বাজারের তৈরি জ্যামের মতো লাগবে। তো সেই জ্যামটা বানাতে আমি কি নিয়েছি সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন। আর এর আগে আমি অবশ্যই ভিডিওটা দিয়েছিলাম, যারা ভালোভাবে লক্ষ্য রাখেননি তারা আরেকবার ট্রাই করুন। তো দেখে নিন, এখানে আমি করম চা নিয়েছি, কাঁচা পাকা সব রকম করম চাগুলো ছাড়িয়ে অবশ্যই বীজগুলোকে বার করে নিয়ে ওখানে আমি জল দিয়ে সিদ্ধ করে নিলাম। তো আমার তো সিদ্ধ হয়ে গেছে এই যে। আর এটাতে কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই, মনে চাইলে দিতে পারেন। আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, কেননা অলরেডি এটা কালারিং। হ্যাঁ, এর ভিতর থেকেই সুন্দর একটা লাল রং বার হবে, পুরো কাটতে গিয়েও হাতটা লাল হয়ে যাবে। তো আমি এটাকে ম্যাশ করে নিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম। অবশ্যই উপরের যে মোটা খোসাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। তারপরে আমি আবার একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াই চাপিয়ে দিয়ে অবশ্যই এটা ওভেনে বা চুলোতে চাপিয়ে দিতে হবে। তারপরে আমি পুরো যে রসটা বার করেছিলাম সেই রসটা দিয়ে দিলাম। এই রসটা কিন্তু প্রচুর টক, আর এই ফলটা কিন্তু প্রচুর টক, কাঁচাতেও টক পাকাতেও টক। তাই অবশ্যই চিনির পরিমাণটা বেশি দিতে হবে, কেননা প্রচুর টক, আগেও বলেছি আবারও বলছি। তারপরে এটাকে প্রচুর পরিমাণে ফুটিয়ে নিতে হবে, আর বারবার কিন্তু নাড়িয়ে নিতে হবে। এটাকে বারবার নাড়িয়ে নিতে হবে। আর যখন দেখতে হবে যে ঘনত্ব এসে গেছে, অটোমেটিক কিন্তু এর ঘনত্ব চলে আসবে, বোঝাই যাবে চামচ দিয়ে নাড়ার পরে যে এই যে কতটা গ্রেভি, কতটা সুন্দর লাগছে। তো এইভাবে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আরও সুন্দর হয়ে যাবে, পুরো একেবারে পাটালি, খেজুরের গুড়ের যে পাটালিটা তৈরি হয় সেরকম মতো। দেখছেন কত সুন্দর, একেবারে বাজারের থেকেও টেস্টি। বাজারে তো একটু একটু টক লাগে, তো এটা খুব সুন্দর আমি বানিয়ে ফেলেছি। তো আপনারাও অবশ্যই, যদি করম চা গাছ থাকে তাহলে নষ্ট করবেন না, কিন্তু এইভাবে বানিয়ে ফেলবেন। তাহলে দেখলেন তো আমার এটা নিজে তৈরি, এটা কোনো রেসিপি থেকে আমি তৈরি করিনি বা কারো দেখে তৈরি করিনি। করম চায়ের জেলিটা আমি একদম পুরো নিজের বুদ্ধির দ্বারা তৈরি করেছি। তবে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।